নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বের বিশেষ অনুষ্ঠানে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃষ রাশি। এবং সূর্য বা রবি বছর পরে তুঙ্গ হচ্ছেন, তার ইম্প্যাক্ট বৃষ রাশির জীবনে কেমনভাবে আসতে চলেছে সেটা আমরা একটু ডিটেলসে, আপনারা জানেন যে আমরা একটু ডিটেলসে আলোচনা করতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটাই আজকে করবো, যে একটু ডিটেলসে আলোচনা করব। রবি রাজা তিনি তুঙ্গ হচ্ছেন, বছর পরে তিনি তুঙ্গ হচ্ছেন। এবং অনেকের মনে প্রশ্ন যে দাদা রবির তো রাশি সিংহ, তাহলে রবি এত রাশি থেকে কেন মেষ রাশিতে এসে তুঙ্গ হয়? দেখুন, অনেকগুলো কারণ আছে, একটা স্পেসিফিক কারণ হয় না। আজকে রবি অবশ্যই তার তুঙ্গ অবস্থা আমরা দেখব ধর্মত্রিকোণে, কারণ সে তো রাজা, ধর্মরাজ। রাজা ধর্মকে রক্ষা করেন। এখানে ধর্ম মানে শুধু স্পিরিচুয়ালিটি ভাববেন না, ধর্ম মানে ডিউটি বা রেসপন্সিবিলিটিও, যে আমার ধর্ম এটা, আমার এটা করা উচিত। জলের ধর্ম কি? একটা দিক থেকে আর একটা দিকে যাওয়া। জল তো এক জায়গায় থাকে না। হ্যাঁ, আধার থাকলে সেটা থাকতে পারে, কিন্তু সেটা কি তার ধর্ম? স্বাদ থাকবে না, গন্ধ থাকবে না, বর্ণ থাকবে না, এটা তার ধর্ম। সিমিলারলি রবির ধর্ম রক্ষা করার ক্ষমতা রয়েছে। তাই তো ধর্ম ত্রিকোণের প্রথম রাশিতে রবি তুঙ্গ হচ্ছেন মঙ্গলের ঘরে। মঙ্গলকে কমান্ডার ইন চিফ, সেনাবাহিনীর প্রধান। তাহলে রাজা কিন্তু সেনাবাহিনীর প্রধানের কাছে সব থেকে নিরাপদ। একজন রাজা সে সব থেকে নিরাপদ এই জায়গাটিতেই। তাহলে এটা ভুলে গেলে চলবে না যে রবি কেন মেষ রাশিতে সেই তুঙ্গ হচ্ছে, কারণ রাজা তো সেখানে নিরাপদ, সে তো তুঙ্গ হবেই, সে তো শক্তিশালী হবেই। এবং আরো অনেকগুলো কারণ রয়েছে, পরে এক সময় ধীরে সুস্থে আলোচনা করা যায়। রবি তুঙ্গ হওয়া বৃষ রাশির বেশ কয়েকটি বিষয়ে কিন্তু পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে। তবে আমি বলে দিই, সমস্ত পজিটিভিটির মধ্যে আড়ালে একটা জিনিস লুকিয়ে থাকবে, সেটা হলো ব্যয় বা খরচ। অনেকের ক্ষেত্রে দেখুন, একটা মাস 14-15 এপ্রিল থেকে 1 মান্থ, এই এক মাসের মধ্যে আপনারা অনেকেই এডুকেশনাল লাইফের ক্ষেত্রে এনহান্সমেন্ট পাবেন। 100% দিলাম। এই সময় খুব ভালো ভালো পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা সম্ভাবনা বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। বহু বৃষ রাশির জাতক জাতিকারা এই সময় রিটেন এক্সামিনেশনে বা যে কোনো এক্সামিনেশনে উত্তীর্ণ হতে পারবেন। এখানে সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা বেশি। এখানে সফলতা পাবেন আপনারা, 100% শিওরিটি দিলাম। আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট, ইভেন ফরেনে যারা এডুকেশনের জন্য যেতে চাইছেন, যে না দেশে নয় ফরেনে যাব, পোস্টডক্ট করব, ফেলোশিপ করব, পিএইচডি করব, কিংবা ফরেনে গিয়ে এমএস করব, মাস্টার ডিগ্রিটা পার্সু করব, এই যে পরিকল্পনা, দেখুন পরিকল্পনা করলেই তো সেটা দিনের দিনই সমাধান হয়ে যাবে, সফল হয়ে যাবে, বিষয়টা এতটা ইজি নয়, তাই না? এতটা ইজি কি? আমার তো মনে হয় না। যাই হোক, পরিকল্পনা বাস্তবায়িত হবে। পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব। আপনারা যে প্ল্যানিংটা করেছেন বিদেশ যাওয়ার, অনেকেই ভাবছেন বিদেশ যাবেন, মেনি অফ ইউ আর প্ল্যানিং অর থিঙ্কিং টু গো ফরেন ল্যান্ড, অ্যান্ড আমি বিশ্বাস করি আপনারা ফরেন ল্যান্ডে গিয়ে একটা সফলতার জায়গা পাবেন। ফরেনে উন্নতি, ফরেনে অগ্রগতি, এটা কিন্তু আমরা 100% দেখতে পারব। আমি মনে করি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও যেন গিয়ে গৃহে লগ্নি করতে চান, বাস্তু সমস্যা নিয়ে একটু বসতে চান, বাড়ির প্রবলেমটাকে সমাধান করতে চান, তারা কিন্তু গৃহের একটা সমাধানযোগ্য জায়গা করতে পারবেন। গৃহের বাস্তু সমস্যার কিছুটা সমাধানের জায়গা করতে পারবেন, গৃহের প্রবলেমগুলোর সমাধানের জায়গা করতে পারবেন। একটা হাই প্রবাবিলিটি আছে যে আপনি আপনার বাড়ির, আপনি আপনার গৃহের কোনো একটি বিষয়, সেটা গৃহ সংক্রান্ত বিষয় হতে পারে, গৃহ তৈরির বিষয় হতে পারে, রেনোভেশনের বিষয় হতে পারে, পরিবর্তনের বিষয় হতে পারে, এবং এইখানে একটা স্ট্রং পসিবিলিটিস আছে যে আপনি
কোথাও যেন গিয়ে চেঞ্জ করতে চলেছেন বা ইনভেস্ট করতে চলেছেন, কিছু বিনিয়োগ করতে চলেছেন, তাহলে গৃহে বিনিয়োগের সম্ভাবনাটা প্রবল এবং খরচ হবে। কারণ এই সময় আপনার মধ্যে একটু রয়্যালিটি থাকতে পারে, যেটা করবেন সেটা একটু হাইফাই হওয়ার টেন্ডেন্সি রয়েছে। অনেকের জায়গা বা লোকেশন চেঞ্জ হবে। আজকে আপনি এক জায়গায় থাকেন, এক জায়গায় পরিকল্পনা করছেন, কিন্তু চেঞ্জ অফ লোকেশনের সম্ভাবনাটা হিউজ। অর্থাৎ আপনার অনেকেই দেখবেন যে আপনার বাড়ির লোকেশন চেঞ্জ হয়ে গেল, অনেকের গৃহের কোনো কিছু পরিবর্তন হয়ে গেল, এডুকেশন রিলেটেড কোনো রকম পরিবর্তন হয়ে গেল। তার মানে একটা পরিবর্তনের সম্ভাবনা আমরা কিন্তু হামেশাই লক্ষ্য করতে পারব। তাহলে যারা চেঞ্জ করতে চান, যারা চেঞ্জ করতে চলেছেন, যারা পরিবর্তন করতে চান, যারা পরিবর্তন করতে চলেছেন, তারা জেনে রাখুন এই কথাটা, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যে আপনার পরিবর্তন সংঘটিত হবে। আপনি চেঞ্জের ভাইবস কিন্তু এবারে অন্তত লক্ষ্য করতে পারবেন। এবং তার সাথে সাথে এটা মাথায় রাখতে হবে, চতুর্থপতি আপনাদের রবি গ্রহ, সূর্য, সেই রবি যাচ্ছে দ্বাদশে। সব কিছুই যে খুব ইজি হবে এটা নয়, তবে অনেক বিষয়, অনেক ম্যাটারে ইজি ভাবটা আসার প্রবণতাটা বেশি। অনেক বিষয়, অনেক ম্যাটারে সহজ সরল ভাবটা আসার প্রবণতাটা বেশি। অনেক বিষয়ে আপনি অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তবে গৃহ নিয়ে যাদের মারামারি, কাটাকাটি, অশান্তি, থাকতে পারছেন না, গৃহ পরিবর্তন করার একটা ইচ্ছা নিজের মধ্যে তৈরি হয়ে গিয়েছে, তারা কিন্তু গৃহ পরিবর্তন করতে পারবেন। তারা কিন্তু গৃহ পরিবর্তন করার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। তাহলে গৃহ পরিবর্তন করার মতো একটা প্রবাবিলিটি বা যেটাকে আমরা বলবো সম্ভাবনা, সেটা কিন্তু আপনার তৈরি হয়ে যাচ্ছে। এমনকি এটাও লক্ষ্য করা যায় অনেকের স্ট্রিম চেঞ্জ হতে পারে। আজকে একটা বিষয় নিয়ে আপনি পড়াশোনা করছেন, আপনি ওয়েল প্রিপেয়ার্ড যে আপনার স্ট্রিমটা চেঞ্জ করতে হবে, বিকজ এই যে লাইনটাই, যে বিষয় নিয়ে আপনি পড়ছেন, সেই বিষয় নিয়ে আপনি কিন্তু স্যাটিসফাইড নন। আপনি চান, মন থেকে চান জায়গাটার পরিবর্তন হোক, জায়গাটা পরিবর্তন করে আপনি কিছু করুন। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি, পরিবর্তন কিন্তু হবে, পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে, চেঞ্জ করে ভালো কিছু ফলাফল পাবেন। এবং আমি একটা বিষয় নিয়ে খুব কনফিডেন্ট, বৃষ রাশির তাদের আমি একটা হিউজ পিপলের দেখলাম একই রকম সমস্যা, সেটা হলো তার আত্মীয় স্বজনদের সম্পত্তি, বলা যেতে পারে, বলা ভালো, তার পৈতৃক সূত্রের সম্পত্তি। এক্স্যাক্টলি তাই, আপনাদের অনেকের পৈতৃক সূত্রের সম্পত্তি নিয়ে নানা রকমের প্রবলেমের মধ্যে কিন্তু বারবার বারবার পড়তে হচ্ছে। তো যাদের পৈতৃক সূত্রের সম্পত্তি নিয়ে এত চাপ, এত টেনশন, এত ঝামেলা, একদিনে তো ঝামেলা মুক্তি হবে না। ঝামেলা মুক্তির জন্য সময় দরকার। বাট আমি আপনাকে এতটুকু বিষয় দায়িত্ব নিয়ে বলতে চাই, এতটুকু বিষয় আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেক ক্ষেত্রেই ঝামেলা মুক্তি হবে। সময় লাগলেও ঝামেলা মেটানোর মতো ক্যাপাসিটি আপনার এই মুহূর্তে ট্রানজিট চার্টে আছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু রিজিড মেন্টালিটি নিতে হতে পারে, কিন্তু বহু ক্ষেত্রে ঝামেলা মিটবে বলে আমি মনে করছি। এবং আপনার পার্টনারের কর্মের জায়গাটা খুব ভালো করে বুঝুন। আজকে আপনার রাশি বৃষ, আপনার পার্টনারের রাশি হয়তো অন্য কিছু। আপনার পার্টনারের কর্মক্ষেত্র, যে কর্মক্ষেত্র নিয়ে আপনার মনের মধ্যে হাজার রকমের চিন্তা, যে কর্মক্ষেত্র নিয়ে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, যে কর্মক্ষেত্র নিয়ে আপনি দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আছেন, সেই কর্মক্ষেত্রেও এমনকি পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেটা আপনার পার্টনারের ক্ষেত্রে। আপনার পার্টনার হয়তো সমস্যায় আছেন, তার হয়তো চাকরিটা চলে গেছে, তার হয়তো কাজের জায়গাটা ডিস্টার্ব হয়ে গিয়েছে, সে হয়তো এখন কর্ম নিয়ে, তার নিজস্ব প্রফেশন নিয়ে অনেক 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 বেশি অরিড। সো প্র্যাকটিক্যালি যদি এই ধরনের একটা অবকাশ চলতে থাকে, প্র্যাকটিক্যালি যদি এই ধরনের সমস্যা থেকে থাকে,
প্র্যাকটিক্যালি যদি এই ধরনের নেগেটিভিটি থেকে থাকে, সেই জায়গা থেকে ভালো ফল পাবেন। আপনার পার্টনারের নেগেটিভিটি থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে, পার্টনারের ভাগ্য উন্নতির সম্ভাবনা প্রবল। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি শত্রু অনেক স্ট্রং, আপনাদের বহু শত্রুর জায়গা রয়েছে, শত্রু নিয়ে চিন্তিত, ভাবিত, কার্যত ডিস্টার্বড অবস্থার মধ্যে আছেন। তো যাদের শত্রুর জায়গাটা এতটা ডিস্টার্ব, শত্রু থেকে মুক্তির প্রবাবিলিটিস আমরা কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারব। সো এটার একটা প্রবণতা দেখা যায়, এটার একটা অবকাশ লক্ষ্য করতে পারছি। ভালো থাকতে হবে আপনাকে। এই ট্রানজিট সূর্যের তুঙ্গ হওয়া বছর খানিক পরে, প্রত্যেক বাংলা বছরে একবার করে 1 মাসের জন্য রবি তুঙ্গ হন, এবং এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করার দায়িত্ব কিন্তু আমাদের। সো প্রপারলি ইউটিলাইজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।